পারো আখিরাতটা বড় কামিয়াবি জায়গা, ওই জায়গায় তুমি চির শান্তি পেয়ে যাবে। এই জমিনের উপরে তোমাকে আমাকে তো সেরকম পরীক্ষা আল্লাহ নেয়নি, যে পরীক্ষা সাহাবা হুজুরকে নিয়েছে। আজকে দিনে যে পরীক্ষা প্যালেস্টাইনবাসীর উপরে চলতে লেগেছে, তুমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে তো তাও পড়ি না। প্যালেস্টাইনে মানুষেরা ডেলি 6 ওয়াক্ত তাদের নামাজ হচ্ছে, তাদের 6 বার নামাজ হচ্ছে, 5 বার ফরজ নামাজ, 1 বার জানাজার নামাজ। প্রতিটা বাড়ি থেকে মা হোক বাপ হোক, ভাই হোক স্ত্রী হোক বাচ্চা হোক, ডেলি জানাজা হতে লেগেছে। তথাপিও তারা একটাই কথা বলতে লেগেছে, আমাদের জন্য কারো প্রয়োজন নাই, আমাদের জন্য আমাদের আল্লাহ বাকি যথেষ্ট। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, অধিকারের জন্য, গরিবের জন্য, মাতৃভূমির জন্য, মদিনার জোড়াপুরি ভারতের জন্য ওই সময় আল্লাহ নবী যখন ডাক দিয়েছিলেন, বাবারা চলো বাবা বদরের জমিনে যেতে হবে বাবা, কেননা জালিম স্বৈরাচারী শাসক এমন করে আবু জেহেল উতবা সাইবা ক্ষমতার জোর দেখিয়ে মক্কা থেকে মদিনার উপরে হামলা করার জন্য আগে আসতে লেগেছে বাবা। এলাকার মানুষের নিরাপত্তা, এলাকার মা বেটিদের জন্য ইবাদত এইভাবে করে রক্ষা করার জন্য বাবারা কে আছো? আমি মুহাম্মদ আমার সাথে নেই। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা বদরের ময়দানে রওনা হলে এই যুবকেরা ইতিহাস শুনেছি এমন করে কাতা দিতে লেগেছে। আল্লাহ নবী বদরের জমিনে গিয়ে দেখতে লেগেছে বেঈমান আবু জেহেল উতবা সাইবার হাতে জালিমের দিকে এক হাতের উপরে শহীদ রয়েছে, তাদের হাতে ঢাল রয়েছে, তরোয়াল রয়েছে, তীর বল্লম রয়েছে, আর আমার নবী সাহাবাদের হাতে শুধুমাত্র খাজুরের ডাল রয়েছে। অবাক বিষয় হলো আল্লাহ নবী একবার সাহাবাদের দিকে তাকায় আর একবার আবু জেহেল উতবা শহীদ বাহিনীর দিকে তাকায়। পৃথিবীর কোন লোকেরা আছে এমন অস্ত্র তরবারের সামনে খাজুরের ডাল নিয়ে লড়াই করতে দাঁড়াবে? আর তাদের হাতে অস্ত্র আছে, তারা হাতির পিঠে চেপে আছে, ঘোড়া উটের পিঠে চেপে আছে, তাদের গায়ে যুদ্ধের লেবাস রয়েছে লোহার, আর সাহাবাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে। আমার আম্মা জানেনা, আমার আম্মা জানেনা পৃথিবীর কোন মানুষ আছে এই ময়দানে দাঁড়িয়ে থেকে থাকতে পারবে? সবাই তো পালিয়ে যাবে। কিন্তু নবী আমার অবাক হয়ে গেলেন, 313 জন সংখ্যক অস্ত্রনার সুসজ্জিত যোদ্ধাদের থেকে ভয় পাওয়া তো দূরের কথা, জিতে গেলে যেমন আনন্দ খুশি করে সাহাবারা ওই রকম আনন্দে আছে। আরে বলুন সুবহান। আমার বাপ ভাইরা মা বোনেরা, 1 মাস রোজা রেখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন মনে করবেন না আমরা ইসলাম সব করে ফেলেছি। না, অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। হোসাইন হুজুরের নামাজ ছিল না, কি করছিল না? ছিল না। ওই সেজদা পৃথিবীতে কেউ দিতে পেরেছে কারবালায় যেটা হোসাইন হুজুর দিয়েছে? হোসাইন হুজুরের হজ ছিল না? আমরা তো কাবায় গেলে কাবা হয়তো আমাদের থেকে ঘৃণা করে কি আল্লাহ জানে, যে বদমাইশ গুলো, গুনাহগার গুলো, জালিম গুলো কি করতে গেলে আল্লাহ। কিন্তু হোসাইনকে দেখলে কাবা তো খুশি হতো, আমি ধন্য হয়ে যাব রে, নবীর কাঁধে যে ঘুরেছিল সে এবার আমাকে ছোঁবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইনের নামাজও ছিল, সব ছিল, কিন্তু হোসাইন ন্যায়ের পক্ষে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদেরকেও করতে হবে বাপ। আমরা অনেক মুসলমানের মুখে শুনে দেখেছি, অনেকে বলে দৌড় বাবু সব কথা বাদ দাও তো, আমরা তো নামাজ রোজা করি,
না আব্বা, নামাজ আপনার উপকার, রোজা আপনার উপকার, এতে বাকি লোকের কোনো উপকার নেই। আছে আমি নামাজ পড়লে আপনার উপকার হবে, ওটা আমার উপকার। আমি রোজা রাখলে আপনার উপকার হবে, আমার উপকার। আর অন্যায়কে মিটিয়ে দিলে আল্লাহ লাখ কোটি নিরীহ গরিব বান্দা বান্দির উপকার করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাথে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা বদরের ময়দানে দেখা যায় সাহাবা হুজুররা এইভাবে আনন্দ করতে লেগেছে। তাদেরও পরিবার রয়েছে, তাদেরও সন্তান রয়েছে, বাবা স্ত্রী রয়েছে, ছেলেপুলে রয়েছে, সংসার কারবার সবই রয়েছে। সব কিছু থেকে তারা আল্লাহর রাহে নিজেকে কুরবান করার প্রাধান্য দিয়েছে। কেননা তারা জানে আল্লাহর রাহে যারা কাটে, আল্লাহর রাহে যারা কুরবান হয়ে যায়, আল্লাহ দ্বীনের জন্য যারা কামিয়াবি হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বিশাল জান্নাতি বানিয়ে দেয়। এক লোকেরা তরুণেরা বাবেরা তারা জানে আমাদের হাতে তরোয়াল নাই, আমাদের দিকে ধান নাই, আমাদের হাতে বন্ধন নাই, আমাদের দিকে খোঁড়া উঠ যুদ্ধের সামান নাই, তো কি হয়েছে? কিন্তু আমরা 313 জন রয়েছি, তো কি হয়েছে? আমাদের দিকে যদি কিছু না থাকে না থাকো, কিন্তু আমাদের দিকেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। তুমি আমার দিকে থাকো চাই না থাকো, আমাদের দিকে তো আল্লাহর বন্ধু রাসূল রয়েছে। আমাদেরও তো ভাবা দরকার, আমাদের দিকে পুলিশ থাকুক চাই না থাকুক, জজ থাকুক চাই না থাকুক, কোর্ট থাকুক চাই না থাকুক, নেতা লিডার থাকুক চাই না থাকুক, মেশিন পত্র থাকুক চাই না থাকুক, বোম থাকুক চাই না থাকুক, আমাদের দিকে যদি রাসূল থাকে আমরা জ্ঞানার নয় কি গো? কিন্তু এই মাইন্ড কই? ভাবতে হবে, ভাবতে হবে। কিয়ামতের দিন আপনি উঠবেন কোথা সেটা ভাবতে হবে, রাসূলুল্লাহর দিকে না জালিমের দিকে, এটা ভাবতে হবে। যদি আপনি রাসূলুল্লাহর দিকে ওঠেন আপনি তো কামিয়াব। আল্লাহ নবী বদরের ময়দানে কাতার সিরে করতে লেগেছে, কাতার সিরে করে গুনতে লেগেছে কতজন এসেছে। এই গুনতে গুনতে দেখা যায় ওইখানে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। খুব যুবক নয়, খুব বাচ্চা নয়, এমন করে মিডিয়াম বয়সী দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তার কাছে গিয়ে এমন করে তাদেরকে যখন দেখে, তারা দেখতে লেগেছে দুটো পায়ের বুড়াগুলকে ডিঙি দিয়ে ঠেলে মাথাটাকে উঁচু করার চেষ্টা করছে। কেননা আমরা যদি ছোট প্রমাণ হয়ে যায়, নবী আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে যাবে না, লড়াইয়ের ময়দানে যেতে পারবো না, আল্লাহর জন্য জান দিতে পারবো না, হকের জন্য লড়াই করতে পারবো না, আল্লাহর জান্নাত কেনার সুযোগ থেকে বেরিয়ে যাব। এই জন্য ছেলে দুটো পায়ের উপরে ভর দিয়ে মাথাটাকে একটু ঠেলে উঁচু করতে চাইছে, যাতে করে লম্বাই সেম সেম যদি হয়ে যায়, নবী আমার বয়স হয়ে গেছে বলে যদি আমাদেরকে চালিয়ে দেয়, চলো বাবা তোমরা। তাই এই জন্য তারা চেষ্টা করতে লেগেছে। কি প্রতিভা তাদের দেখো! আর আমাদের ঘরে ছেলেদের ঘরে বিরিয়ানি দিয়েও জলসাই ডাকলে আসতে চাইছে না, মেম্বারে বসতে দিলেও আসতে চাইছে না, চট বিছিয়ে দিলেও বসতে চাইছে না। হায় রে কপাল! এতে আমার কোনো অসুবিধে নাই, দিনেরও কোনো অসুবিধে নাই, উলামাদেরও কোনো অসুবিধে নাই। অসুবিধে তোমার তৈরি হচ্ছে, তুমি মনে করছো দুনিয়ার হাওয়া বেশ ভালোই লাগছে। না না না, এটা বেশি দিন নয়, হতে পারে কাল তোমার এমন একটা বিমার হবে, সারা জীবনের জন্য বিছানায় পড়ে রয়ে গেলে। যে মা তোমাকে আজকে এত ভালোবাসছে, যে বাপ তোমাকে আজ এত ভালোবাসছে, এই বারবার পেশাব পায়খানা বিছানায় করার জন্য কাল তাদের কাছে তুমি বোঝা হয়ে যাবে। তোমার সামনে নাও বলবে, আড়ালে বলবে মরে গেলে ভালো হয়।
দরুদ শরীফ আল্লাহুম্মা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे अल्लाहुम्मा सल्ली अला বাবারে তোমাদের বয়স এখন হই না বাবা তোমরা ঘরে ফিরে যাও বাবা তোমাদেরকে এখন লড়াইয়ের ময়দানে যেতে হবে না বাবা মায়ের কাছে ফিরে যাও বাবা মায়ের কাছে থাকো বাবা ওই ছেলেগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদেরকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেবেন না বড় তামান্না বাসনা নিয়ে আল্লাহর জন্য আপনার জন্য নিজেকে কুরবান করব বলে এসেছি হুজুর পার করে দেবেন না হুজুর আপনার লড়াইয়ের ময়দানে আপনার সাথে আমাদেরকে রেখে দিন আল্লাহ নবী বলেছিলেন বাবা তোমরা তোমাদের মায়ের কাছে যাও বাবা মা তোমাদের জন্য অপেক্ষায় থাকবে বাবা ওই ছেলেগুলো বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাকে জানিয়ে তো এসেছি মাকে তো বলে এসেছি ভেবে চিন্তে দেখুন কেমন মা ছিল আর আমাদের মা কোন এখন কি বলে বাবারে আব্বাসের সাথে যাস না বাবা ওদিকে গেলে কিছুই তো পাবি না ওই দিকে যা বাবা গেলে অনেক কিছু পাবি এ আবার মা শুনে রেখে দাও এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও চলে যাবার পর ওই সন্তানের জন্য যেন কবরের জমিনে তোমাকে বেউজ্জতি না হতে হয় তোমাকে যেন খুশির খবর পেতে হয় এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যদিও চলতে গিয়ে কিছু অন্যায় হয়ে যায় কিয়ামতের দিনে ওই সন্তান যেন তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে আরো জোরে বলুন সুবহান এ নওজোয়ান তরুণেরা বাচ্চা দুটোই কথা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন আল্লাহ নবী আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনাকে কতই না ভালোবাসে আল্লাহ আল্লাহ এরা তো অন্যায়ের দিকে
গিয়েছিল, এরা তো ভুল রাস্তায় ছিল, এরা তো ভটকে রাস্তায় গিয়েছিল। আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছে, আমি আপনার মেসেজ এদেরকে দিয়েছি। এরা আমার জবানের কোনো শুনে জান্নাত দেখেনি, আপনাকে দেখেনি, জান্নাতকে দেখেনি, আমার কথাকে বিশ্বাস করে নিয়ে শাহাদাতের পিপাসা এত পেয়েছে এদের আপনার রাহে কুরবান হওয়ার জন্য এই বাচ্চাগুলো পর্যন্ত কথা দিয়ে দিয়েছে। আল্লাহ আমি রাসূল দোয়া চাই এদের উপরে আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব রে, আজকে বদরের জমিনে যারা যারা আপনার পিছনে দাঁড়িয়েছে, আমি আল্লাহ এদের আগে পিছনে গুনাহকে মাফ করে দিয়ে এদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। এই যুবকেরা, তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এই নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন ঘোষণা পেয়ে গেলে আরো খুশি হয়ে গেলে, কেননা আমার সাথীরা জান্নাতি ঘোষণা পেয়ে গেছে। এই নবী আমার যুবকগুলোকে বুঝাতে লেগেছে, ওই বাচ্চাগুলো শুনতে চাইছে না। হুজুরের কাছে অনুরোধ জানায়, কাকুতি বিনতি জানায়, চোখের পানি জারি করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাথে নিয়ে আমাদেরকে লড়াই করার সুযোগটা দিন, আমাদেরকে আল্লাহর রাহে কুরবানি খাওয়া থেকে দূরে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী বললেন, বাবা তোমাদের যখন এতই তামান্না বাসনা, তোমাদের দুজনের মধ্যে থেকে যে বড় সে থাক, তুমি আরো ছোট, তুমি ঘরে চলে যাও। এই কথা যখন শুনেছে ছোটটা তখন হাওমাও করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানেতে বড় ছোটর ব্যাপার নয়, ক্ষমতার ব্যাপার লাগে। ও আমার থেকে মাথায় বড় হতে পারে, কিন্তু ওর থেকে বেশি ক্ষমতা আমার রয়েছে। হুজুর একবার আপনি কুস্তি লড়িয়ে দেখো, ওর থেকে আমার বেশি ক্ষমতা রয়েছে। এই যুবকেরা, বাপেরা, কি তাদের অন্তরে মহব্বত আল্লাহর দেখো। আর আজকে আমরা মুসলমান কুস্তি লড়াই তো দূরের কথা, একে অপরের বাড়িতে বোম রেখে দিয়ে ফাঁসিয়ে দিচ্ছি, একে অপরের বাড়িতে গাঁজা রেখে ফাঁসিয়ে দিচ্ছি, একে অপরকে খুন করে ফেলছি, একে অপরকে মার্ডার করে ফেলছি। কেন করতে লেগেছো? দুনিয়ার জালিম বেঈমান নেতা লিডারদেরকে খুশি করার জন্য করতে লেগেছো। মনে রেখে দাও, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখনো সময় আছে, ভাই ভাই মিলে যাও, গলায় গলায় মিলে যাও, হাত ধরে ক্ষমা চেয়ে নাও, ফিরে আসো। তোমার আমার রাস্তা একটাই রাস্তা, আমিনার লালের কদমে কুরবান হওয়া। আরো জোরে বলুন সুবহান। কথা শুনলেন, তার আগে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী যখন বদরের কথা বললেন, কে আছো বাবা, চলো জালিমদের বিরুদ্ধে লড়তে হবে বাবা, অত্যাচারীদের বিরুদ্ধে লড়তে হবে বাবা, তারা আমাদেরকে আঘাত করতে এসেছে, প্রতিরোধ করতে হবে বাবা। এই কথা যখনই বললেন, তখন দেখা যায় একটা বাড়ি থেকে বাপ আর বেটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু একটা বিষয় নিয়ে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। কিসের কথা কাটাকাটি হতে লেগেছে? ভালো করে খেয়াল করে দেখা যায়, বাপ বলতে লেগেছে, নবী আল্লাহর দ্বীনের জন্য, ইনসাফের জন্য ডাক দিয়েছে, লড়াইয়ের ময়দানে আমি যাব। ছেলে বলে, না বাপ, তুমি ঘরে থাকো, আমি যাব। আর বাপ বলে, না বাবা, তুই ঘরে থাক, আমি যাব। অর্থাৎ আল্লাহর রাহে কুরবান হওয়ার জন্য কে যাবে এই নিয়ে বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ নবী, নবী, দয়াল নবী, সাহাবা হুজুরদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। সর্বসময় মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যুগের শাসকেরা যুগ যুগ ধরে ক্ষমতার জন্য ইসলামের উপরে অনেক অত্যাচার করেছে। সেটা ফেরাউন হতে পারে, নমরুদ হতে পারে, সাদ্দাদ
হতে পারে, আবু জেহেল হতে পারে, উতবা হতে পারে, এজিদ হতে পারে। এবং আজকে দিনও পৃথিবী জুড়ে কিছু শাসক দেখো ইসলামের উপর জুলুম করতে লেগেছে। কিছুদিন আগে দেখলাম ফ্রান্সের জমিনে আমার রাসূলুল্লাহর কার্টুনকে নিয়ে অপমান করতে লেগেছে। তার কিছুদিন পরে দেখলাম ডেনমার্কে আমার রাসূলুল্লাহকে নিয়ে অপমান ও কোরআনকে বেইজ্জতি করতে লেগেছে। আবার কিছুদিন পরে দেখলাম আমার ভারতের জমিনে শাসকের দলের ছায়াতলে থাকা তারা আমার রাসূলকে নিয়ে অপমান করতে লেগেছে। আবার কিছুদিন পরে দেখলাম আমার রাজ্যের শাসকের ছায়াতলে থাকা তারা আমার আল্লাহর নামকে অপমান করতে লেগেছে, আযানকে নিয়ে অপমান করতে লেগেছে, কলেমাকে বিকৃত করতে লেগেছে। এই যুবকেরা কষ্ট হলো, সত্য শোনো, পেশ করো, কেননা সত্য তোমার আজ না হলে কাল কাজে লাগতে পারে। দেরি হলো সত্যই তোমাকে কাজে দেবে। তাই বলে দিয়ে যায় যুগে 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 শাসকের ক্ষমতা এক শ্রেণী মানুষেরা ইসলামের উপরে প্রয়োগ করে ইসলামকে ক্ষতি করতে চেয়েছে। আমরা নিজেরাই দেখেছি কেউ মসজিদকে ভেঙে দিয়েছে, আবার কেউ সব জায়গায় দোকান মদ বাজার খুলে মসজিদে পুলিশ দাঁড় করিয়ে দিয়ে আমার মুমিন মায়েদেরকে ঢুকতে দেয়নি। এটা নতুন বিষয় নয়, যুগে 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 একদল মানুষেরা আল্লাহ দ্বীনের বিরোধী করেছে, একদল মানুষেরা ইসলামের বিরোধী করেছে। কারা করেছে? যারা মানবতার বিরুদ্ধে তারা করেছে, যারা ইনসাফের বিরুদ্ধে তারা করেছে, যারা নারীগুলোকে রাখেল বানিয়ে রাখতে চায় তারা করেছে, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায় তারা করেছে, যারা মা বাপকে সম্মান দিতে চায় না তারা করেছে। এ যুবকেরা সাইনবোর্ড শুধু মুসলমান লাগালে হয় না, তোমার মধ্যে যদি মানবতা না থাকে, ইনসাফ যদি না থাকে, ইনসানিয়াত যদি না থাকে, গরিব দরদ যদি না থাকে, মাতৃভূমির প্রেম যদি না থাকে, অসহায়কে আশ্রয় দিবার মেন্টালিটি যদি না থাকে, কিসে তুমি নবীর উম্মত দাবি করো? কেন তোমার আমার নবী মক্কার জমিনে এসে প্রথমে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোই ইলাহে নাই আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে তোমার নবী কি বলেছিল? আমার নবী বিশ্বের মানুষকে বলেছিল তৎকালীন সময়ে সবথেকে বেশি অত্যাচারিত হতো গরিব এবং নারীরা। আল্লাহ নবী বলেছিলেন খবরদার তোমরা অসহায়ের উপরে জুলুম করো না, কমজোরের উপরে জুলুম করো না, আর নারীগুলোকে চিন্তা পুঁতে দিচ্ছ, পুঁতা বন্ধ করে দাও। নারী ভোগের জিনিস নয়, নারী তো মায়ের জাত, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে আল্লাহ ওই বাপটাকে জান্নাতে সংবাদ দেয়। কারবালা ময়দানে ইমামে হোসেন যখন খুতবা দিতে দাঁড়িয়েছিল, ইমাম হোসেন খুতবা দিতে দিতে বলেছিল হে আমার নানার উম্মত উম্মতিরা, তোমরা কি মনে করেছো আমি হোসেন জিদের বিরোধী করতে লেগেছে? এর মানে আমি কি ক্ষমতার আসনে বসতে চাইছি? আমি কি লিডার হতে চাইছি? আমি কি শাসকের আসনে বসতে চাইছি? না 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 না, আমি হোসেনের কোন ক্ষমতা দখলের লড়াই না, আমি হোসেনের কোন লোভ লালসা না, আমি হোসেন ওই ক্ষমতায় বসার জন্য কোনো কথা বলি না। তাহলে কেন বলছেন? এই সময় ইমাম পাক বলেছিলেন শোনো, আমার নানার হুকুম হলো জালিমের সঙ্গে সাথ দিও না, কেননা জালিমকে আল্লাহ অচিরে মিটিয়েছে, মিটাবে। জালিমের পক্ষে আল্লাহ থাকে না, আমার আল্লাহ সর্বসময় মজলুমের পক্ষে থাকে। আমি আল্লাহর দাস হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহ যার বিরুদ্ধে আমি তার পক্ষে কি করে থাকি, যার পক্ষে আল্লাহ থাকে আমি তার পক্ষে থাকি। এই যে ক্ষমতার জোরে প্রজাদেরকে জুলুম করে, এই জিদ হলো জালিম, তার পক্ষে আল্লাহ নাই, আমি হোসেন থাকতে পারি না। আমি হোসেন তাদের পক্ষে যারা অসহায় মজলুম মানুষ, তাদের হয়ে কথা বলি।
আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন।